আমাদের এখানে মানে দক্ষিণবঙ্গে মোটামুটি ড্রাই ওয়েদার বা ক্লিয়ার স্কাই থাকবে। আর টেম্পারেচারটা কালকে অনেকটাই ড্রপ করেছে, পরশুদিন যা ছিল তার তুলনায় আজকে সকাল বা কালকে সকালে যা ছিল তার তুলনায় আজকে সকালে যেটা মিনিমাম টেম্পারেচার সেটা আমরা দেখতে পেয়েছি বেশ কলকাতার ক্ষেত্রে প্রায় 2 ডিগ্রি ড্রপ করেছে, এবং বাঁকুড়া বা শ্রীনিকেতনের ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচারটা 4 ডিগ্রি 5 ডিগ্রি ড্রপ করেছে। এবং কালকে দুপুরের তাপমাত্রা বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে দেখা গেছে 1 ডিগ্রি 2 ডিগ্রি ফল করেছে। এইবার এটা মোটামুটি সারা ভারতের মানে ওয়েস্টার্ন ইন্ডিয়া বাদ দিয়ে মোটামুটি যে ইন্ডিয়ার মূল ভূখণ্ড তার প্রতিটি জায়গাতেই মোটামুটি এই ফল করাটা কালকে লক্ষ্য করা গেছে। তো এইবার আস্তে আস্তে সমস্ত জায়গাতেই টেম্পারেচারটা বাড়তে থাকবে। আমরা আশা করছি আগামী দুদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে টেম্পারেচারটা একই রকম থাকবে। আমাদের টেম্পারেচার যেটা পূর্বাভাস দেওয়া থাকে তাতে আগামীকাল মর্নিং এর টেম্পারেচার দেওয়া আছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড, মিনিমাম টেম্পারেচারটা কালকে সকালে হবে। আজকে সেটা হয়েছিল 20 ডিগ্রি। আর আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আজকে দুপুরে মানে যেটা প্রেডিক্ট করা হয় সেটা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার আমাদের ধারণা যে আগামী দুদিন এই একই রকম থাকবে মোটামুটি, এরপর সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে আগামী দুদিন একই রকম রইল, 1-2 ডিগ্রি তফাৎ হবে, তারপর আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি মিনিমাম এবং ম্যাক্সিমাম, মূলত ম্যাক্সিমাম টেম্পারেচারটা আরো 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ক্লিয়ার স্কাই থাকছে না, কিছু কিছু ডিস্ট্রিক্টে থাকবে। কিন্তু আপনার দার্জিলিং এ হচ্ছে আজকে মানে কালকে 8:30 পর্যন্ত, আমরা তো আমাদের একদিন বলি আজকের দিন, মানে আজকে আপনার হচ্ছে 6 তারিখ, মানে কালকে সকাল 8:30 পর্যন্ত সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ডে 2 মানে 7 তারিখ 8:30 থেকে 8 তারিখ 8:30 অবধি, সেখানেও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি ডিস্ট্রিক্টগুলো মোটামুটি ড্রাই থাকবে। ডে 3 মানে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ, 8 তারিখে মানে 8 তারিখ সকাল 8:30 থেকে 9 তারিখ সকাল 8:30 অবধি এই সময়ে 4টে ডিস্ট্রিক্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে। মানে কিন্তু মানুষকে মানে ওয়ার্ন করা হচ্ছে বজ্রবিদ্যুৎ হওয়ার বা বজ্রপাতের সম্ভাবনা। এবং ডে 4-এ মানে 9 তারিখে সেক্ষেত্রে দার্জিলিং জেলাতে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া আছে, সামান্য বিক্ষিপ্ত। আর তারপর মানে মোটামুটি 5 দিনের ফোরকাস্ট যদি ধরেন এই পর্যন্তই বলছি যে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এরকমই থাকে। আর কি তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা রয়েছে পরবর্তী? আবার এটা আমি আগেও একদিন বলেছিলাম, এগুলো তো ওয়েভে চলে, মানে একটা ওয়েভ। আমাদের মোটামুটি ভাবে গরম, আমরা এখন গরমের দিকে যাচ্ছি, তো আমাদের মিন টেম্পারেচারটা বা নর্মাল টেম্পারেচার যদি দেখেন সেটা আস্তে আস্তে এখন ইনক্রিজ করবে। কিন্তু তার মধ্যেও আপনি দেখবেন যে মানে একটা গ্রাফ ধরুন এরকম ইনক্রিজিং ট্রেন্ড রয়েছে নর্মাল টেম্পারেচার, সেটা তো বহু বছরের মিন, সেটা তো ধরুন গত 35 বছরের মিন, সেটা এরকম রয়েছে। এবার প্রত্যেক বছরেরই যদি দেখেন যে টেম্পারেচারটা সেটা হচ্ছে একটা ওয়েভ লাইক, মানে এই নর্মাল টেম্পারেচারের চারদিকে একটা ওয়েভের মতো থাকে, মানে কখনো সেটা ওপরে থাকছে নর্মাল টেম্পারেচারের থেকে, আবার কখনো কমে যাচ্ছে। এবং কোনো একটা সপ্তাহে হয়তো পুরো দেখা গেল যে টেম্পারেচারটা কদিন ধরে 3 দিন 4 দিন সেটা নর্মালের থেকে বেশি রয়েছে, তারপরে দেখা গেল যে নর্মালের থেকে কমে গেছে, আবার দেখা গেল নর্মালের থেকে বেড়ে গেছে। কিন্তু ওভারঅল যেহেতু আমরা এখন অ্যাপ্রোচিং টুয়ার্ডস সামার, আস্তে আস্তে আমাদের মিন টেম্পারেচারেরও নর্মালটা, মিনিমাম টেম্পারেচারেরও নর্মাল এবং ম্যাক্সিমাম টেম্পারেচারেরও নর্মাল, দুটোই আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু সেই বাড়ার সঙ্গে সঙ্গেই কখনো সেই নর্মালের থেকে ডিপারচারটা কখনো পজিটিভ থাকবে, কখনো নেগেটিভ থাকবে। তো সেই হিসেবে আমরা এখনই বলে দিতে পারি না যে নর্মালের থেকে কম টেম্পারেচার আর থাকবেই না, এবার উঠতে থাকবে, এমন নয়। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আমাদের নর্মাল টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়বে, মিনিমামেরও ম্যাক্সিমামেরও, এইটুকুনি বলতে পারি।